দুইটা কারণ বর্ণনা করা হয়েছে এই সূরার নাজিল হওয়ার। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন গায়িকা এবং নায়িকাদেরকে বাহির দেশ থেকে এনে বিভিন্ন গল্প কাহিনী শুনে তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় গল্পের আসর বসায়, বাপদাদার কিচ্ছা কাহিনী শুনে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এমন কোনো ঘটনা নাই? এমন কোনো ঘটনা আছে কি যে ঘটনা শুনে আমরা আমাদের ঈমানকে উজ্জীবিত করব? রাসূলের নিকট জানতে চাইলেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কারণ আল্লাহ তাআলা বলার আগ পর্যন্ত রাসূল কিছুই বলবেন না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করলেন, সুবহানাল্লাহ। আরো একটা নাজিল হওয়ার কারণ হলো মক্কার কাফের মুশরিকগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বয়স 40 বছরের আগ পর্যন্ত তাকে ভালোবাসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মক্কার লোকেরা আল আলামিন বলে সম্বোধন করত। কিন্তু রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কার কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, এতদিন পর্যন্ত মুহাম্মদ আমাদের মাঝে তো ভালোই ছিল, এখন মুহাম্মদের কি হলো? সে বাপদাদার ধর্ম ত্যাগ করে, সে নতুন ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে, এর কারণ কি? মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় মক্কার লিডাররা একত্রিত হয়ে কয়েকজন লোককে বাছাই করে ইহুদিদের নিকট পাঠালো। ওই লোকগুলো মদিনার ইহুদিদের নিকট গিয়ে জিজ্ঞেস করে যে, আমাদের এই সমাজে, আমাদের এই গোত্রে মুহাম্মদ নামে একজন যুবক নিজেকে নবী দাবি করা শুরু করেছে। লোকেরা ধীরে ধীরে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। একটা পর্যায়ে তো দেখা যাবে মক্কার যে ক্ষমতা আমাদের হাতে থাকবে না, মুহাম্মদ মক্কার ক্ষমতাকে দখল করে নেবে। মুহাম্মদকে আমরা কিভাবে রুখতে পারি? ইহুদিদের নিকট এই প্রস্তাব রাখলো, এই পরামর্শ চাইল। ইহুদি পণ্ডিতরা উত্তর দিল যে, শুনো হে মক্কাবাসীরা, যদি মুহাম্মদ সত্য সত্য নবী হয়ে থাকে, রাসূল হয়ে থাকে, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তাকে ঠেকাতে পারবে। সুবহানাল্লাহ। তবে যেহেতু তোমরা এসেছ, তাকে পরীক্ষা করে দেখতে পারো সে কি আসলেই কি নবী কিনা। কিভাবে পরীক্ষা করব? ইহুদিরা মক্কার কাফেরদেরকে বলল, তোমরা মুহাম্মদের নিকট গিয়ে জিজ্ঞেস করবা, বনী ইসরাইল জাতি মিশরে কিভাবে গিয়েছে? বনী ইসরাইলের জাতির ভিতরে এমন একজন সন্তান ছিল যাকে তার ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করেছে। সে একটা পর্যায়ে মিশরের প্রধানমন্ত্রী হয়েছে। এই কাহিনী সম্পর্কে আমাদেরকে জানাও। মক্কাবাসীর এমন ছিল, তারা পূর্ববর্তী ইতিহাস তারা জানতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। কাফের মুশরিকরা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এই প্রশ্ন করলো, যদি তুমি বলতে পারো সে বনী ইসরাইল জাতি সম্পর্কে, তাহলে আমরা তোমাকে সত্য নবী বলে বিশ্বাস করব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই প্রশ্ন করা হলো, তখন থেকে সেই ঘটনা সংঘটিত হয়েছিল 3500 বছর পূর্বের। আর বর্তমানে এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে সেই ঘটনা সংঘটিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাফের মুশরিকরা যখন এই কথা জানালো, এটা শুনতে চাইলো বনী ইসরাইল জাতি সম্পর্কে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। হে নবী, আমি আপনার নিকটে কোরআন নাযিলের মাধ্যমে চমৎকার একটা ঘটনা বর্ণনা করব, চমৎকার একটা কাহিনী বর্ণনা করব। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন,
যেই কাহিনী সম্পর্কে আপনি ছিলেন উদাসীন, ইতিপূর্বে আপনি কিছুই জানতেন না, এমন একটা কাহিনী আপনাকে আমি এখন শোনাবো। সুবহানাল্লাহ। সেই কাহিনী কি? ৩৫০০ বছর পূর্বে কেনান শহরে একজন নবী ছিল, তার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম ওই নবীজির নাম। ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে বিয়ে করার পরে 10টা পুত্র সন্তান হয়। একটা পর্যায়ে তার স্ত্রী মারা যায়। দ্বিতীয় আরেকটা বিয়ে করার পর 1 বছরের মাথায় গিয়ে পুত্র সন্তান আবারও জন্মগ্রহণ করে। সন্তানটি এমন ছিল যার নাম রাখা হয়েছে ইউসুফ। নাম রাখা হয়েছে কি? ইউসুফ। এই সন্তানটির চেহারায় বড় মায়াবী চেহারা, মনোমুগ্ধকর হাসি, দেখলে যে কারো মায়া জন্মে যাবে। আল্লাহ তাআলার যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা 100টা ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ তাআলা সৌন্দর্যের 99 ভাগ সৌন্দর্য নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ সৌন্দর্য সেটাও আবার 2 ভাগে ভাগ করলেন। 2 ভাগে ভাগ করার পরে 1 ভাগ গোটা সৃষ্টি জগতের মাঝে দিয়েছেন, আর 1 ভাগ সম্পূর্ণটাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় সৌন্দর্যের অধিকারী ছিলেন! এত সৌন্দর্য ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি বার্ধক্যে উপনীত হচ্ছি, হয়তো আমি ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ইউসুফকে নবী হিসেবে নির্বাচিত করবেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভালোবাসতে শুরু করলেন। অন্যান্য ভাইদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালামের যখন 7 বছর বয়স হলো, ইউসুফ আলাইহিস সালাম একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে দেখছেন 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। মাত্র 7 বছর বয়স, স্বপ্ন সম্পর্কে কিছুই জানেন না। সকালবেলা পিতার নিকট গিয়ে বললেন, কি বললেন? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হে আমার প্রাণ প্রিয় পিতা, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র এবং একটা চন্দ্র, একটা সূর্য আমাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। পিতার আর বুঝতে বাকি রইল না যে আমি ইন্তেকালের পরে আমার এই ইউসুফই নবী হিসেবে নির্বাচিত হবে। এবার এই স্বপ্ন শোনার পরে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কি বললেন? قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। হে আমার প্রাণ প্রিয় পুত্র, কলিজার টুকরা পুত্র, তুমি এই স্বপ্নের বর্ণনা তোমার ভাইদের কাছে দিও না, তোমার ভাইদেরকে এই স্বপ্ন সম্পর্কে জানাও না। জানালে কি হবে? তারাও বুঝে যাবে এই স্বপ্নের ব্যাখ্যা কি, তারা তোমার ব্যাপারে চক্রান্ত করবে। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে হত্যা করার জন্য চক্রান্ত করবে। তুমি তোমার ভাইদের কাছে স্বপ্ন সম্পর্কে জানাও না। এর থেকে একটা শিক্ষা বের করা যায়, সেটা হচ্ছে আমরা যখনই স্বপ্ন দেখি, ভালো হোক বা মন্দ হোক, মানুষের কাছে প্রচার করে দেই। স্বপ্ন দেখার পরে সবার কাছে প্রকাশ করা যাবে না। সবার কাছে প্রকাশ করলেন, কোন ব্যক্তি যদি আপনার স্বপ্ন সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয়, ওই ভুল ব্যাখ্যাটাও আপনার জীবনে বাস্তবায়িত হয়ে যাবে। এটা হচ্ছে স্বপ্নের নিয়ম। সুতরাং যদি স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয়, যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে বিজ্ঞ আলেম, তাদেরকেই শুধু জানাবেন। সাধারণ কোনো মানুষদেরকে স্বপ্ন সম্পর্কে জানাবেন না। আর সব স্বপ্নই সত্যি হয় না। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হাদিসুন নাফসি, কাল্পনিক স্বপ্ন। এটা কেমন? এটা হচ্ছে ঘুমের পূর্বে আমি চিন্তা করলাম বাহিরে যাব বা কোনো সফরে যাব, ঘুমের ভিতরে দেখলাম যে সফরে গিয়েছি, সফর সমাপ্ত করে ফেলেছি, বাহিরে গিয়েছি,
অনেক কিছু ঘুমের ভিতরে দেখলাম, ঘুম থেকে উঠে দেখছি যে বিছানায় পড়ে আছে। তো এই স্বপ্নগুলোর কোনো অর্থ হয় না, এগুলো হচ্ছে কাল্পনিক স্বপ্ন। আরো একটা স্বপ্ন হচ্ছে তাসবিলুশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। বিভিন্ন নোংরা কিছু স্বপ্ন রয়েছে যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এগুলোরও কোনো অর্থ হয় না। তৃতীয় নম্বরে যে স্বপ্ন, সেটা হচ্ছে রহমানি, আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন মুমিন বান্দাদেরকে দেখানো হয়। এই স্বপ্নের একটা বার্তা থাকে, একটা মেসেজ থাকে, একটা অর্থ থাকে, আর স্বপ্ন এটা সত্যি হয়ে থাকে। স্বপ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের 40 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। নবুয়ত সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু স্বপ্নের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের পিতা ইউসুফকে বললেন, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন সম্পর্কে তোমার ভাইদেরকে জানাবা না, তাদেরকে বলবা না। যখন এই স্বপ্ন সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন, একটা পর্যায়ে সন্তানের প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি পেল। আরো বাকি যে 10 ভাই রয়েছে তারা চিন্তা করতে লাগলো, সাংসারিক যে প্রয়োজন রয়েছে, যত শ্রম রয়েছে সবই তো আমরা দেই, আমাদের চেয়ে পিতা কেন ইউসুফকে ভালোবাসে? কি জন্য ইউসুফকে আমাদের চেয়ে পিতা ভালোবাসে? কোথাও পাঠানোর প্রয়োজন পড়লে আমাদেরকেই পাঠায়, সব সময় ইউসুফকে কাছে রাখে, কারণ কি? 10 ভাই একটা পরামর্শে বসলো এক জায়গায়। পরামর্শে বসার পরে একটা পর্যায়ে তারা বলতে লাগলো, কি করা যায় এখন? তারা বলতে লাগলো, ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমরা 10 ভাইয়ের একটা দল থাকা সত্ত্বেও ইউসুফ এবং তার ভাইকে আমাদের পিতা কেন এত বেশি ভালোবাসে? তাদের বিরুদ্ধে, ইউসুফের বিরুদ্ধে একটা চক্রান্ত করা দরকার। কি চক্রান্ত করব? এক ভাই তাদেরকে পরামর্শ দিল, উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, অথবা তাকে দূরবর্তী কোনো স্থানে তাকে ফেলে আসো। ইয়ালতাকিদহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তাকে হত্যা করে ফেলো অথবা তাকে দূরবর্তী স্থানে রেখে আসো। তাহলে পিতা ইউসুফকে যে পরিমাণ ভালোবাসো, এই পরিমাণ ভালোবাসা ইউসুফকে হারানোর পর তোমাদের দিকে ফিরে আসবে। তারাই পরামর্শ করতে লাগলো। এক ভাই সরাসরি পরামর্শ দিল যে তাকে হত্যা করে ফেলো। তাদের ভিতরে একজন বড় ছিল, তার নাম হচ্ছে ইয়াহুদা। সে বলতে লাগলো যে লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফকে হত্যা না করে একটা কূপের ভিতরে রেখে দাও, কূপের ভিতরে নিক্ষেপ করো। তোমরা যে উদ্দেশ্যে পিতার কাছ থেকে ইউসুফকে আলাদা করতে চাচ্ছ, তোমরা যদি কূপের ভিতরে নিক্ষেপ করো, তাহলে কোন এক সফরি দল, কোন এক কাফেলা তাকে উঠিয়ে নিয়ে অন্য দেশে নিয়ে যাবে। তখন ইউসুফ আলাইহিস সালাম আর বাসায় আসতে পারবে না। তখন পিতা তো তোমাদেরকে ভালোবাসবে, তাকে সরাসরি হত্যা করার কোনো প্রয়োজন নাই, কূপের ভিতরে নিক্ষেপ করো। তারা যে সিদ্ধান্ত নিল সেই কাজ। পরের দিন সকালবেলা ইউসুফ আলাইহিস সালামের পিতার নিকট 10 ভাই গিয়ে উপস্থিত। তারা গিয়ে বলতে শুরু করলো, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না ইলা রাব্বিনা লানাসিহুন। হে আমার পিতা, হে আমাদের পিতা, আপনি ইউসুফের ব্যাপারে এত খেয়াল রাখেন কেন? ইউসুফকে আমাদের ব্যাপারে সন্দেহ করেন? আমরা তো ইউসুফের জন্য কল্যাণকামী। আরসিলহু মা'না গাদান ইয়ারতা, আমরা আগামীকাল একটা সফরে বের হব, আমাদের সাথে ইউসুফকে আপনি দয়া করে যেতে দিবেন। আমরা আগামীকাল সফরে বের হব, আমাদের সাথে ইউসুফকে যেতে দিবেন, আমরা তো তার জন্য কল্যাণকামী। আপনি সব সময় ইউসুফকে সাথে রাখেন, কখনো কোথাও আমাদের সাথে যেতে দেন না। তবে আপনার নিকট আমাদের একটা আবদার, আগামীকাল আমরা সফরে যাব, ইউসুফকে আমাদের সাথে যেতে দিবেন, আমরা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম। ইয়ালতাকিদহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন,
আপনি আমাদের সাথে তাকে যেতে দিবেন। জোরালোভাবে একটা আবদার করলো। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বাচ্চা মানুষ, সেও বলতে শুরু করলো, আমি আমার ভাইদের সাথে যাব। কখনো তো আমাকে যেতে দেন না, আমি আমার ভাইদের সাথে যাব। ইউসুফ নিজেও পিতার নিকট আবদার শুরু করলো। একটা পর্যায়ে পিতা রাজি হয়ে গেল যে আগামীকাল সকালবেলা ভাইদের সাথে ইউসুফ সফরে যাবে। যখন আগামীকাল আসলো, এবার ইউসুফ আলাইহিস সালামকে পিতার কাছ থেকে 10 ভাই একত্রিত হয়ে পিতার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে বড় আদরের সাথে নিয়ে নিচ্ছে। যখনই তারা ঘর থেকে বের হলো, পিতার দৃষ্টি থেকে আড়াল হলো, তৎক্ষণাৎ যেই ভাই ইউসুফকে কোলে নিয়েছিল, কোল থেকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দেয়। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামকে মারধর শুরু করে। একটা পর্যায়ে তাকে রক্তাক্ত করে ফেলে। মারতে মারতে কূপ পর্যন্ত নিয়ে নেয়। কূপ পর্যন্ত নেওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো, অর্থাৎ কূপের উপর থেকে তাকে নিক্ষেপ করব, নিচ পর্যন্ত যখন পৌঁছাবে আঘাতের কারণে সে মৃত্যুবরণ করবে, এই সিদ্ধান্ত নিল।